গুড মর্নিং। আজকে লাস্ট ডে সুন্দরবনের। ওরা সব সাজুগুজু করছে, আমি একটু ভিডিও করে ফেললাম। এই করি আমাদের সুন্দরবন ট্যুরের ডে 3, মানে একদম শেষ দিন। আজকের দিনটা ঘোরাফেরা হয়ে গেলেই আমরা সব সুন্দরবন ঘুরতে যাবো, সব শেষ হয়ে যাবে। তো আমরা তাই সকাল এখন বাজে 8টা রেডি হয়ে গেছি। আজকে লাস্টের কিছু স্পট আছে ঘুরতে। এই যে আমার মা আসা হবে না করে অনেক কাণ্ড করে শেষ দিন আজকে। হ্যাঁ, অনেক প্রবলেম হয়েছিল, মায়ের মাথাও ফেটে গেছিলো, ওইসব সব কিছু করে আমরা ঘুরতে এসেছিলাম। যে ঘোরার একটা প্রতি বছর ট্যুর করি, সেই ট্যুর ভাবটা ছিল। এবার সব শেষ, আমাদের রুম সব বন্ধ করে দিচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আমাদের ল্যাগেজ তো গোছানো হয়ে গেছে, দেখিয়ে দে ল্যাগেজটা একটু। এই যে বেরিয়ে যাই। টাটা টাটা আপনজন হোটেল। এখন একটু বোটের দিকে যাচ্ছি, এবার আমরা ঘুরতে যাব। বাট আজকেই আমাদের ট্যুরের লাস্ট ডে, তো ব্যাগ প্যাক হয়ে গেল আমাদের। তো আমরা এখন ডে 3-র জন্য বোর্ডে উঠে গেছি। এবার আজকে কিছু কিছু স্পট আমাদের ঘোরানো হবে। সেই স্পটগুলো হচ্ছে আমরা ওখানে গিয়ে জানতে পারবো। আমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে, তো ওগুলো হচ্ছে তোমার যাবো, তোমাদের এক করে দেখাবো। বলতে বলতে চলে এলো সকালের টিফিন, সেটা হচ্ছে লুচি আর ঘুগনি। এনে দিল হচ্ছে আমার হাজবেন্ড ওখান থেকে। তো এখন পর্যন্ত আসেনি, ও আসলে দেখছি। ওই যে এসে গেছে। আমরা টাইটানিক ব্যবস্থা করছি, কাকু কাকিমা। হ্যাঁ, এবারে হাতটা ছড়াও। হ্যাঁ, ওই ছেলেটা কিন্তু ওই একা একা থাকে খুব। স্পটে আজকে চলে এসেছি। আজকে আমাদের লিলিপুট হয়েছিল। নমস্কার, আমার নাম আশিস দা। যেখানে কথা বলছি আমাদের গোসাবা থানা, আমাদের থানা হচ্ছে গোসাবা বালি আইল্যান্ড দ্বীপ। আমাদের দ্বীপটা চারদিকে নদী, 27 কিলোমিটার আইল্যান্ড। আমরা এখানে মানুষ বসবাস করি। আমরা এখানকার কিছু শ্রেণীর মানুষ, সবাই না, কিছু শ্রেণীর মানুষ জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায়। কিছু শ্রেণীর মানুষ। আমি মাছ ধরতাম যে সুন্দরবনে 18 বছর ধরে মাছ ধরেছি। জঙ্গলের সব দ্বীপগুলো আমার 18 বছর অভিজ্ঞতা, বাইতে নৌকা বাইতে ঘোরা হয়ে গেছে। আমি সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই হয়েছিল ডিঙি নৌকার উপরে। জঙ্গলে মার খামারে হয়নি, নৌকার উপরে বাঘ উঠে গেছিল সেদিন। তার কারণ আমরা 5 জন করে মাছ ধরতে বেরিয়ে যাই 8 দিনের জন্য। আমার লড়াই হয়েছে 7 দিনের দিন। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে বেলা তখন ডুবতে যাবি, ওই সময় আকাশ একটা মেঘ উঠে গেছি। তখন আমার এই কাছাকাছি খালটার নাম হচ্ছে ধুবনির খাল। ওই খালে নৌকো ঢুকে দিচ্ছি, আকাশে ওয়েদার খারাপ দেখি। আমার গায়ে জ্বর ছিল, আমি সঙ্গে সঙ্গে নৌকোর উপরে শুয়ে পড়ছি কাঁথা গায়ে দিয়ে। আমার 4 জন ছিল, ওরা বসে আছে। ওরা কিছুক্ষণ পর আমাদের সাথীরা চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছি। আমি কাঁথা সরিয়ে দেখি বাঘ দাঁড়িয়ে আছি। তখন ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দটা পেয়েছি। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসেছে। এই নাকে বাঘের নখ লেগেছিল, যার চোখে লাগেনি তাহলে চোখটা গেলে যেত। নাকের মধ্যে হয়ে গেছে, নখটা হরকে গেছে, পার নখ, বাঘের নখ লেগে নাকটা ফেটে গেছিল। এই একটা নখের দাগ। দেখি পিছনে নখের দাগটা। বাবা বাঘের নখের মাথাটা পুরো ফাটা। মাথাটা কি করে দিল? এটা আমার সার্জারি করাবো, মানে কৃত্রিম স্কাল দিয়ে আমার থাই চামড়া লাগিয়েছে। আমি জানি প্লাস্টিক চামড়া লাগাবে, হয়তো আমার নিজের চামড়া লাগিয়েছি। অবস্থাটা একবার দেখুন, বলছেন তো বাঘ দেখবো, অবস্থাটা এখান থেকে চামড়া লাগিয়েছি। রূপ দেখলে ঘুম হবে না, জানেন। এখান থেকে এখন আমি দেখতে পাবেন ধুপ করছে, এখন হাড় নেই। এটা অপারেশন নাকি আছে এই জায়গাটাতে, বুঝলে? এটা হাড় নেই এখন। হিন্দি নেই, বাংলা পাঞ্জি। এটা অপারেশন নাকি আছে, হাড় নেই এখন। এই জায়গাটা না, এখন হাড় নেই। তাহলে গিয়ে বলে দেবো, নৌকা গিয়ে বলে দেবো। তাহলে বাঁচলেন কি করে? তারপর এবার না 8 মাস তো আমি জানি না কিছু। 8 মাস পরে শুনলাম ইতিহাসটা, যে কি করে ছাড়িয়েছে বা এত নিচ থেকে নিয়ে আসলি কি হতো। আমার হাতে অজ্ঞান হয়ে গেছেন, আমি ফেটে গেছে মাসে, তখন জ্ঞানই ছিল না। এবার 8 মাস পরে শুনলাম আমাদের সাথীরা মারধর করে বাঘকে নৌকা থেকে নামিয়েছি। নামানোর সঙ্গে সঙ্গে ওরা বুদ্ধি করে ফোন করে দিয়েছে, যদি অনেকটা নিচে হয়েছে, মানে ফোন করে দিয়েছে আমাদের বাড়িতে, এই দ্বীপে বাড়ি। আর এই দ্বীপে বন দপ্তর অফিস আছে, বিদ্যাপড়া টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছি। দ্বিতীয় রেঞ্জার সাহেব ওখান থেকে স্পিড বোটে করে আমাকে তুলে ডিস্ট্রিক্ট করে দিয়েছি। তুলে নিয়ে চলে এসেছে জঙ্গল থেকে। আচ্ছা, দিয়ে আপনার এবার চিকিৎসা চলেছে? চিকিৎসা করেছে ম্যাম, প্রাইভেট হয়েছে, কলকাতা ধাবা বাইপাস, অতীন্দ্র মেডিকেয়ার, ডিআর এনকে পোদ্দার, এনকে পোদ্দারের ওখানে, ডক্টর এনকে পোদ্দারের ওখানে আমার অপারেশন হয়েছে ধাবা বাইপাসে। এবার আরো কিছুদিন পরে শুনলাম আমার সঙ্গে যার লড়াই হয়েছে যে টাইগার, তারও বড় ইতিহাস আছে। নাম হচ্ছে তার নান্টু টাইগার, ম্যানিটার টাইগার, 8 ফুট লম্বা, 252 কেজি ওজন, 201 জন খেয়েছে। তো দেখে আসলাম একটা জিনিস,
আমরা এখানে বাঘ দেখি, বাঘ কতটা খতরনাক সেটা ওই লোকটাকে দেখেই আমরা বুঝলাম না। এদের লাইফটা প্রচুর কষ্ট। তো এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নাকি উনি হচ্ছে প্রায় 8 মাস আগে ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল যে বাঘ ওনাকে আক্রমণ করে দিয়েছিল। তো সেই কারণে ওনার মাথার পুরো একদম অংশটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তো শুনলেনই তো আপনারা। আমরা এখন যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার মন্দির দেখতে। লোকনাথ বাবার মন্দিরের এই স্পটটা একটা নর্মাল দুটোই আমি পেয়ে গেছি। তুমি নিজেও কনসেপ্ট বুড়ো। জয় বাবা জঙ্গলে আপদে বিপদে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। আমি মাকে তো ভিডিওটা করে নিয়ে আসি। তোমাদের সবাইকে লোকনাথ ট্রাভেলস কেমন লাগলো? সুন্দর। সবচেয়ে ভালো লেগেছে এদের স্টাফেদের ব্যবহার, আমাদের বন্ধুকে না এদের স্টাফেদের ব্যবহার সবচেয়ে ভালো লেগেছে এবং ছেলেপুলেগুলোকে আমাদের খুব আনন্দ পেয়েছে। কোনো অসুবিধা হয়নি তো? আগামী দিন যদি কেউ আসতে চান আমরা আগামী দিন আসবো, লোকনাথ ট্রাভেলসে যোগাযোগ করবে। আমরা আগামী দিনও লোকনাথ ট্রাভেলের আন্ডারে সুন্দরবন বেড়াবো। আমাদের ট্রিপ হিপ হিপ আমাদের ট্রিপ হিপ হিপ কমল। তো সারাদিন ঘোরা ফেরার পরে খাওয়া দাওয়ার পর্ব চলে এলো। তো প্রথমে আমাদের পাতে লেবু আসলো, তারপরে ভাত আলু ভাজা সবই আসলো। তো আজকে আমাদের লাস্ট দিন, তো খুব খারাপ লাগছে তার জন্য। এটা এই বোটে বসে আজকে লাস্ট খাওয়া, ডাল চলে এলো, তারপরে মাছ চলে এলো। তো লাস্টের দিন কাঁকড়া করেছিল, কাঁকড়াটা যা সুন্দর ছিল না কি বলবো, কিছু বলার নেই। তো সুন্দরবনে ঘুরে কোনো লস নেই, তো সবাই যাও, যে ঘুরে আসো, খুব সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট আর অলমোস্ট আমরা ক্যানিংয়ের দিকে চলে এসেছি। এবার ক্যানিং থেকে ট্রেন ধরবো, তার বাড়ি চলে যাবো। এই ঘোরা 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 ট্যুর 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 শেষ। এই ধর ধর। ট্যুর শেষ, সবাই এবার বাড়ি যাচ্ছি আমরা। কেমন লাগলো ঘুরে তোমার? এখানেই জিজ্ঞেস করছি। ভালো তো লাগলো, কিন্তু এখন একটু মনটা খারাপ, কারণ এরা সবাই দেখছি সবাই একটা ফ্যামিলির মতন হয়ে গেছিল, কিন্তু এখন হ্যাঁ, এখন সব আলাদা হয়ে এবার সারাদিন আমারই মুখ দেখতে হবে। এই কাকার কথা মনে পড়বে, কারণ এই কাকা খুব খুব ভালো। কাকার সঙ্গে দেখাও হবে, কাকিমার সঙ্গেও দেখা হবে। হ্যাঁ, কাছাকাছি সবাই বাড়ি। এখানে সবাই খুব ভালো ছিল। আমরা এক লাইনে। হ্যাঁ, আশেপাশে গেছি। এই যে আমরা চার। এই 4 জন আর তোমরা 3 জন চলে আসো, 7 জন। আরে ওটা উঠবে, ওটা উঠবে। আমাদের ব্যাক করতে কোন আমি ট্রেন ছেড়ে দিল, আমরা চলে যাচ্ছি। বাই বাই টাটা। আমার ফোনেও আছে 1% চার্জ, আমার মুখের অবস্থা খারাপ। বাই।